পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 10-এ পড়ো অর্থাৎ দশম শ্রেণীতে পড়ো, 2026 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই অধ্যায় অর্থাৎ আমরা ক্লাস 10 ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনার অবজেক্টিভের প্রশ্ন উত্তর হাজির হয়েছি। কোন অবজেক্টিভ? যে অবজেক্টিভগুলো 2017 থেকে 2025 সালে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল। অর্থাৎ 2017 কেন? কারণ 2017তে শুরু হয়েছিল, এই কারণে 2017, মাঝখানে 2021 নেই, কারণ সেবার মাধ্যমিক হয়নি, এবং 2025 লাস্ট মাধ্যমিক হয়েছে। সেই বছর অবধি এই দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা যে অবজেক্টিভ এসেছিল তার কিন্তু আমরা সম্পূর্ণ উত্তর নিয়ে এসেছি। এগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখো, তাহলে কিন্তু তোমরা 2026 সালে মোটামুটিভাবে ফেব্রুয়ারি মাসে তোমরা মাধ্যমিক জীবনে প্রথম বাইরে গিয়ে বড় পরীক্ষা দেবে, তার থেকে কিন্তু অনেকটা প্রিপারেশন হয়ে যাবে, এবং সেটা কিন্তু এখন থেকেই তৈরি হয়ে নাও। ইতিপূর্বে আমরা প্রথম অধ্যায়ে দিয়ে দিয়েছি, এবং শুধু 1 নম্বর নয় 2 নম্বরও দিয়ে দিয়েছি, যেগুলো মাধ্যমিকে এসেছিল বা পর্ষদের টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো এসেছিল যেগুলো মাধ্যমিকে আসেনি, সেগুলো আমরা দুটো আলাদা করে ভিডিও করে দিয়েছি। কাজে এইগুলো কিন্তু তোমরা অবশ্যই একটি খাতায় লিখে ভালো করে পড়ে মুখস্থ করে দেখো, কারণ ইতিহাসে ভালো নাম্বার পেতে গেলে অবজেক্টিভে যে 36 নাম্বার থাকবে, অর্থাৎ 1 নম্বরে যে 36 থাকবে, সেই 36-এ কিন্তু 36 পেতে হবে, এবং এর জন্য কিন্তু একটু ভালো করে পড়াশোনা করতে হবে। তা এখন থেকেই তোমরা যদি শুরু করে দাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই পারবে। তা চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, প্রথমটা বাংলা 19 শতককে নবজাগরণের শতক বা যুগ বলা হয়। 2 নম্বর, 19বিংশ শতকে বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। এটা দেখো 2020 সালে এসেছিল মাধ্যমিকে, আগেরটা 17 সালে এসেছিল। 3 নম্বর, বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক হলেন উমেশচন্দ্র দত্ত, এটা 17 সালে এসেছিল। 4 নম্বর, 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যেই সীমিত ছিল। 5, দীনবন্ধু মিত্র রচিত নীলদর্পণ নাটকে ইংরেজি অনুবাদ করেন রেভারেন্ড জেমস লং। 6, নীলদর্পণ নাটকটি প্রথম ছাপা হয় ঢাকায়। 7, রেভারেন্ড জেমস লং নীলদর্পণ নাটকে ইংরেজি অনুবাদ প্রকাশ করার অপরাধী সাব্যস্ত হয়েছিল, এবং লং সাহেবের জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছিল, এবং এই জরিমানাটা কালীপ্রসন্ন সিংহ মহাশয় কিন্তু দিয়েছিলেন। 8 নম্বর, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা প্রকাশিত হয় কুষ্টিয়া থেকে, এটা থেকে মাধ্যমিক 19 এবং 23-এ এসেছিল। 9 নম্বর, হ্যালেট তার বাংলা ব্যাকরণ বইটি লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য, কারণ এদেশে বাণিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল। তা 10-এরটা দেখো, টমাস ব্যারিংটন মেকলে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের অন্যতম সমর্থক ছিল, এটা মাধ্যমিক 20-তে এসেছিল। 11, 1882 সালে হান্টার কমিশন গঠনের সময় তৎকালীন ভাইসরয় ছিলেন লর্ড রিপন, এটা 22 সালে এসেছিল। 12, প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয় 1882 সালে। 13, বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র হলো সংবাদ প্রভাকর। 14, বাংলায় জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 সালে। 15, রামমোহন রায় লর্ড আমসকে চিঠি লিখেছিলেন যে 1823 সালে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। 16টা দেখো, রামমোহন রায় 1815 সালে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। 17, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য হলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 18, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। 19, 1817 সালে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, তবে এই কলেজ সকল ধর্মের ছাত্রদের প্রবেশাধিকার ছিল। নেক্সট 20টা দেখো, কলকাতা মেডিকেল কলেজ ব্র্যাকেটে 1835 লেখা হয়েছে, কারণ প্রতিষ্ঠিত হয়েছিল 1835 সালে। প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর M.J. ব্রামলে। 21, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম
বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 সালে। 22 কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম মহিলা গ্র্যাজুয়েট হলেন কাদম্বিনী গাঙ্গুলি। 23 কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম স্নাতক হলেন দেওয়ার হোসেন আহমেদ। 24 1880 সালে নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। 25 1872 সালে ব্রিটিশ সরকার 3 আইন পাশ করে। এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ অসবর্ণ বিবাহ আইনসিদ্ধ করা। এটা মাধ্যমিক 18 সালে এসেছিল। নেক্সট 1833 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগদান করেন। 27 রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 29 নম্বর 1829 সালে রেগুলেশন আইনের মাধ্যমে লর্ড উইলিয়াম বেন্টিং রামমোহনের সহায়তায় সতীদাহ প্রথা রদ করেন। 20 প্রথম বিধবা বিবাহ করেন শ্রীশচন্দ্র বিদ্যারত্ন। 31 রামমোহনের মৃত্যুর পর 1833 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজের নেতৃত্ব গ্রহণ করেন। 32 সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ। এটা 18 সালে এসেছিল, তারপরটা একটু গণ্ডগোল হয়ে গেছিলো। নাম্বারটা আমি আর কাটিনি, বুঝতেই পারছি, যেহেতু আগে লেখা হয়েছে কাটাকাটি হয়ে যাবে। 34 নম্বর স্বামী বিবেকানন্দ 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। এটা 17 সালে এসেছে। নেক্সট 35 স্বামী বিবেকানন্দ ধর্ম ছিল মানুষ তৈরি ধর্ম। এটা 22 সালে এসেছে। 36 রেনেসাঁস শব্দটি একটি ফার্সি শব্দ। এটা 23 সালে এসেছে। 37 1833 সালে দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম সমাজে যোগদান ব্রাহ্ম আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ তিনি ব্রাহ্ম সমাজে সংস্কার করেন এবং নতুন প্রাণের সঞ্চার করেন। এবং 38 নম্বর কোশ্চেন প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন গুপ্ত। এই হলো দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো 2017 থেকে 2025 সাল পর্যন্ত মাধ্যমিকে এসেছিল, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। তোমরা অবশ্যই কিন্তু এগুলো ভালো করে পড়ো, কারণ দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি, এগুলো যদি এবং পরিকল্পনা মাফিক যদি পড়ো তাহলে ইতিহাসে কিন্তু খুব ভালো নাম্বার পাওয়া যায়। আমার নিজের 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি, তোমরা এইভাবে পড়ো। যদি কিছু অসুবিধা হয় অবশ্যই জিজ্ঞাসা করো এবং আমি আমার সাধ্যমতো তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমাদের এই পড়া বিষয় চ্যানেলে এই ইতিহাসের সব কিছু ছাড়াও আমরা কিন্তু মাধ্যমিকের যে প্রশ্ন উত্তরগুলো সবচেয়ে ভালো, অর্থাৎ 2017 থেকে 2024 সাল পর্যন্ত যেগুলো সবচেয়ে উত্তর ভালো যে প্রশ্নগুলো, সেই প্রশ্নের উত্তর সংকলন করে দেওয়া হয়েছে। কারণ এটা আমাদের নয়, এটা যে ছাত্ররা লিখেছে সেই ছাত্রদেরই লেখা। অর্থাৎ কোনো একটি প্রশ্ন যে ছাত্রটা সবচেয়ে ভালো উত্তর, সেই উত্তরটাই কিন্তু দেওয়া আছে। এইভাবে বিভিন্ন জনের উত্তর নিয়ে একটা সংকলন করা আছে। এবং দেখো তোমরা কিভাবে মাধ্যমিকের খাতায় লিখতে হয়। যদি দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে যে কিভাবে মাধ্যমিকের খাতায় লিখলে, ছোট্ট করে লিখলে, টু দ্য পয়েন্ট লিখলে খুব ভালো নাম্বার বা ফুল মার্কস পাওয়া যায়। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। সবাই ভালো করে পড়াশোনা করো, চেষ্টা করো, পরীক্ষা অবশ্যই খুব ভালো হবে।